সরস্বতী পূজার দিন বিকালবেলা গিয়েছিলাম মেরুলবাড্ডা মন্দিরের দিকে। মেরুলবাড্ডা মন্দির সহ মেরুলবাড্ডায় বেশ কয়েকটি সোসাইটিতে ছিল সরস্বতী পুজোর ব্যাপক আয়োজন। এছাড়াও কিছু কিছু জায়গায় চলতেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসনা স্নিগ্ধ সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেখানে ঋদ্ধ যে একাডেমিতে গান শিখে সেখানকার সব শিল্পীবৃন্দ ওই দিন গান করেছিল ওই সোসাইটিতে। যেহেতু ঋদ্ধও সেখানকার স্টুডেন্ট, ঋদ্ধরও একটা গানের প্রোগ্রাম ছিল সেদিন। ঋদ্ধ যেহেতু প্রথম হারমোনিয়াম বাজিয়ে ওখানে গান করবে এবং প্রথম একটা একক পরিবেশনও করবে, এজন্য আমরা বাসার সবাই ছিলাম অনেক এক্সাইটেড। অনেক দিন ধরেই বাসায় অনেক প্র্যাকটিস, অনেক চিল্লাপাল্লা করে অনেক প্র্যাকটিস করানোর পর অবশেষে এসেছে সেই দিনটি। তাই তো সবাই মিলে চলে গিয়েছি ঋদ্ধর গান শুনতে। ঋদ্ধর ওয়ান অ্যান্ড অনলি বোন টুকটুক, ঋদ্ধর বাবা সবাই রেডি ঋদ্ধর গান শোনার জন্য। ওর বাবা তো অফিস শেষ করার আগেই ছুটি নিয়ে চলে এসেছে ছেলের গান শুনবে বলে। কিন্তু অনুষ্ঠানের লোক সংখ্যা কম হওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছিল এবং অনেকেই যারা গান করবে তারাও এসে পৌঁছায়নি। আমরা আর কি করব, দর্শক সারিতে বসে অপেক্ষা করতেছি। আর ঋদ্ধর তো যেন তরই সইছে না। সে আমাকে বলতেছে, আমি অনেকগুলো গান করব, আমি কখন গাইবো, আমাকে তাড়াতাড়ি গাইতে বলো। যদিও এই অবস্থাটা বেশিক্ষণ ছিল না, শেষের দিকে গিয়ে একটু ভয় পেয়ে বলতেছিল আমি আর গাইবই না। তো আমি আবার তখন ভয় পেয়ে গিয়েছি যে শেষ পর্যন্ত গাইবে কিনা। অবশেষে ঢাকের শব্দের মাধ্যমে শুরু হয়ে গেল অনুষ্ঠানের প্রথম পর্ব। সঞ্চালিকা ঘোষণা দিলেন আজকের আগমনী গান যে গাইবে তার নাম। এরপরে আরেকজন ক্ষুদে শিল্পীর গান। আর এই ছোট্ট পরীটা তো দুর্দান্ত গেয়েছে, ও অনেক ভালো গান করে, ঋদ্ধর সঙ্গেই গান শেখে। অবশেষে এলো ঋদ্ধর পালা। ঋদ্ধর গান গাওয়ার সময় ওর স্পিকারটা খুলে পড়ে গিয়েছিল। আমি ভেবেছি গান না গেয়ে ফিরে আসবে, বাট শেষ পর্যন্ত কভার করে এসেছে। আর প্রথমের দিকে একটু নার্ভাস ছিল। তারপর কয়েকটি গান শুনে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কেননা টুকটুককে নিয়ে বেশিক্ষণ স্টে করা সম্ভব ছিল না। পরে ঢুকে গিয়েছি মেরুলবাড্ডা মন্দিরে। বাড্ডা মন্দিরটার ভিতরটা যেহেতু ঘুরে দেখিনি, আর আমি বাহিরে নিরামিষ আমিষ দুই প্রকার খাবারই অর্ডার করেছি বাসায় ঝামেলা করব না জন্য। বাসায় আজকে রান্নাবান্না বন্ধ যেহেতু একটু ঘুরেও নিচ্ছিলাম। তারপর এই তো নিরামিষ রেস্টুরেন্ট থেকে আমার আর ঋদ্ধর বাবার খাবার, আর ঋদ্ধ আর ওর মামার জন্য আর কি বিরিয়ানি নিয়েছিলাম। নিয়ে আরেকটা জায়গায় প্রতিমা দেখতে ঢুকে গেলাম। আর এই জায়গায় ছিল ছাত্রদের আয়োজনে যে অনুষ্ঠানটা, মানে পুজোটা। আর ছাত্রদের আয়োজন মানে এখানে ধুমধারাক্কা গান টান একদম, বাজনা টাজনা, লাইটিং দেখেই বুঝতে পারতেছেন। অবশেষে বাড়িতে ফেরা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, বাই বাই।